টাকা বন্ধের বিরুদ্ধে টাকা ঘুরছে ঘুরবে ঘুরছে ঘুরবে টাকা এই বন্ধ মানছি না মানবো না টাকা এই বন্ধ মানছি না মানবো না বন্দে মাতরম বন্দে মাতরম খোলা থাকছেই থাকবে দোকানপাট খোলা থাকছেই থাকবে আজকের কর্মনাশা বন্ধ আমরা মানছি না মানবো না আজকের কর্মনাশা বন্ধ মানছি না মানবো না সুরজিৎ দত্ত রামনগর মন্ডল কমিটি রামনগর মন্ডল কমিটি মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি সবাই স্লোগান দিলে বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি স্বার্থ বিরোধী এই কৃষক স্বার্থ বিরোধী এই ধর্মঘটকে মানুষ বানচাল করে দিয়েছে। আজকে একটা দিন হচ্ছে সংবিধান দিবস। জাতি আজকের দিনটাকে সংবিধান দিবস হিসেবে পালন করছে। আমার ভাবতে অবাক লাগে, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি একজন ব্যতিক্রমী নেতা, বলতে বাধা নেই। তিনি 2.5 দশক ত্রিপুরাকে শাসন করেছেন। তিনি পলিট ব্যুরোর সদস্য, তিনি সাংবিধানিক পদে মর্যাদা বুঝেন, কিন্তু শুধুমাত্র ক্ষমতার রাজনীতির জন্য তিনি আজকের দিনটাকে কলঙ্কিত করলেন। আজকের সংবিধান দিবসে আমাদের যে 10টি মৌলিক কর্তব্য রয়েছে, সেই কর্তব্যের মধ্যে একটা হচ্ছে সংবিধানকে মান্যতা দেওয়া, জাতীয় সংস্কৃতি, জাতীয় পতাকা এগুলিকে মান্যতা দেওয়া। আজকে সংবিধান দিবসে যখন সারা ভারতবর্ষব্যাপী ধর্মঘট ডেকেছে, তিনি জাতীয় স্তরের বামপন্থীদের জাতীয় স্তরের নেতা, তিনি আজকের দিনটাকে অন্তত বাছাই না করতে বলতে পারতেন। উল্টো তিনি রাজপথে নেমেছিলেন মানুষকে বোঝানোর জন্য ধর্মঘটের পক্ষে। মানুষ উপযুক্ত জবাব দিয়েছেন। মাননীয় মানিক সরকারজি, আপনি বটতলায় এসে দেখে যান শ্রমিকদের মনের কথা কি, আপনি মহারাজগঞ্জ বুঝার যান ব্যবসায়ী মাছ ব্যবসায়ী সমিতির মনের কথা কি। আপনি নিজে না পারলেও আপনাদের লোকদের দিয়ে আপনি শহরটাকে একবার ঘুরে দেখুন, তাহলেই বুঝতে পারবেন আপনারা কতটা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন। আপনার কাছ থেকে আমরা অন্তত এটা প্রত্যাশা করিনি, কারণ আপনি 2.5 দশকের মুখ্যমন্ত্রী ছিলেন, বর্তমানে বিরোধী দলনেতা। সংবিধানকে মান্যতা দেওয়া এবং মানুষের মনের যে ব্যথা বেদনা তার প্রতি অনুভব করা আপনারও একটা কর্তব্য আছে। আজকের ধর্মঘট প্রত্যাহার বা প্রত্যাখ্যানের মধ্য দিয়ে মানুষ আপনাদের কাছে আরও একটি বার্তা দিল, শুধুমাত্র আপনাদের মুখপত্রের মাধ্যমে বক্তব্য রেখে সাধারণ মানুষের মন জয় করা যায় না, কারণ এটা সাধারণ মানুষ কখনো মেনে নেয় না, এটা মেনে নেবে না। জনতার সাথে আপনারা একসময় দাবি করতেন আপনারা জনতার সাথে আছেন, আপনারা জনতার সাথে নেই। নৃপেন চক্রবর্তী চপ্পল পরে যে সংগঠন আপনাদের জন্য একসময় তৈরি করেছিল, সেই সংগঠন আপনাদের আছে কিনা সেটা আপনাদের বিবেচ্য বিষয়, কিন্তু সাধারণ মানুষের সাথে আপনারা যে বিশ্বাসঘাতকতা করছেন, সাধারণ মানুষের নামে আপনারা যে সাধারণ মানুষের সমস্যা তৈরি করছেন, তার জন্য আপনাদের ধিক্কার দেওয়া ছাড়া আমরা আর কী বা বলতে পারি। সেম 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 বামপন্থীরা আপনাদের ধর্মঘট পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে। সাধারণ মানুষ দেখুন, এরা খেটে খাওয়া মানুষ, এরা পর্যন্ত পেটের তাগিদে আজকে বটতলায় ভিড় জমিয়েছে, মরচুমনিতে ভিড় জমিয়েছে। এদের মনের কথা বোঝার চেষ্টা করুন, তাহলেই আপনাদের পক্ষে আবার রাজনীতিতে ফিরে আসা সম্ভব হবে। জানেন, দেশদ্রোহী সিপিএম আজকে সারা ভারতবর্ষব্যাপী তাদের 12টি ট্রেড ইউনিয়নকে সঙ্গে নিয়ে এটা বন্ধ ডেকেছেন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বন্ধকে আমরা সিপিএমকে ধিক্কার জানাই। কেননা আপনারা জানেন, সারা বিশ্বের মধ্যে করোনা মহামারী নামক যে
মহামারী চলছে, এই সময়কালে মানুষ আর্থিক দিক থেকে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার পরে একটা দিন বন্ধ থাকা মানে শ্রমিক থেকে শুরু করে সমস্ত বর্গদের প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। এই সময়কালে এই দেশদ্রোহী সিপিএম একটা কর্মনাশা বন্ধ রেখেছে। আমরা ধিক্কার জানাই যে ওনারা বলে যে ওনারা নাকি শ্রমিক দরদি। আজকে যদি শ্রমিক দরদি হয়ে থাকে তো শ্রমিকের পেটে লাথি ওনারা কেন দিয়েছেন? সেজন্য আমরা ভারতীয় জনতা যুব মোর্চা আমরা মাঠে নেমেছি সেটাকে প্রতিবাদ করার জন্য। এবং আমরা দেখতে পেয়েছি আজ কিছুদিন যাবৎ আমাদের ভারতীয় জনতা পার্টি যেভাবে মানুষের কাছে গিয়ে বার্তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে বন্ধকে না মানার জন্য, এবং আমাদের ভারতীয় জনতা পার্টির কথায় সাড়া দিয়ে আজকে দোকানপাট, রাস্তাঘাট এবং বাজারহাট খুলেছে। আমরা সমস্ত রাজ্যবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের কথায় সাড়া দিয়ে দোকানপাট, রাস্তাঘাটের মধ্যে গাড়ি ঘোড়া চলা এবং অফিস আদালত খোলার যে ওনারা যে চিন্তাধারা নিয়েছেন সেজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাজ্যবাসীকে। আমরা চাইব আগামী দিনে এই রাজ্যবাসীকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করা এবং একটা মডেল রাজ্য গঠন করা, সে চেষ্টা আমরা চালিয়ে যাব। আমরা এই দেশদ্রোহী সিপিএমকে আমরা ধিক্কার জানাই এবং আমরা ওনাদেরকে জানান দিতে চাই যে এইভাবে বন্ধের রাজনীতি করে এবং শ্রমিকের পেটে লাথি দিয়ে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে মাঠে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, যেটা ভারতীয় জনতা পার্টির সবসময় শ্রমিকদের সঙ্গে এবং মানুষের সঙ্গে থেকে মানুষকে নিয়ে চলার যে অঙ্গীকারবদ্ধ সে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। নমস্কার। আজকে আপনারা অবগত আছেন সারা দেশব্যাপী বামফ্রন্ট এবং তার সহযোগী কিছু দল আমাদের দেশে বন্ধ আহ্বান করেছে। যে বনকে কেন্দ্র করে আমাদের রাজ্যে মানুষ সম্পূর্ণভাবে ব্যর্থ করেছে। তার স্বাভাবিক জীবনযাপন ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা হচ্ছে না। এ রাজ্যে বন্ধ একটা বন্ধা রাজনীতির অঙ্গ। এ রাজ্যের মানুষ বন্ধ দেখতে চায় না। এই কর্মনাশা সর্বনাশা বন্ধকে মানুষ কোনো অবস্থাতেই গ্রহণ করছে না, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। স্বাভাবিক জীবনযাত্রা সব চালু আছে এবং আমরা আশা রাখছি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এই রাজ্যের আপামর জনসাধারণের জন্যে, কৃষক, শ্রমজীবী অংশের মানুষের জন্য যেভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, এই বন্ধের কোনো যৌক্তিকতা আছে বলে রাজ্যবাসী মনে করে না।